আজকের টপিকগুলো ছিল আমরা লাস্ট দিন দেখেছিলাম বেসিক্যালি টেবিল কমপ্লিশনটা দেখেছিলাম, রাইট? টেবিল কমপ্লিশনটা দেখেছিলাম। আজকে আমরা বেসিক্যালি যেটা করব যে সামারি, নোট, সেন্টেন্স কমপ্লিশন এই তিনটা দেখব। তো শুরু করি। আচ্ছা, একটা যেটা আমি খুঁজে পেয়েছি আর কি, যে ক্যামব্রিজের যে আইএলটিএস 19 এর বেসিক্যালি এই টেস্ট 2 তে এখানে প্রথমেই নিয়ে আসছে আর কি যে কমপ্লিট দ্য নোটস বিলো। আচ্ছা, দিন শেষে যখন আমাকে নোটস বা সামারি কমপ্লিশনের কথা যখন বলতেছে, সেন্টেন্স কমপ্লিশনের কথা যখন বলা হচ্ছে, তখন কিন্তু বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সবগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বাট ডিপেন্ডিং অন আসলে কোশ্চেন টাইপ সেটার অ্যান্সারটি একটু ভ্যারি করতে পারে। যদি একটু এক্সপ্লেন করি, আপনার হচ্ছে, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দেইনি, ওয়েট, ওকে। সো আমাদের তিন টাইপের, তিন টাইপ অফ, যেটা আমরা, যে সামারি, নোট, টেবিল কমপ্লিশন, একটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, রাইট? এই এগুলো কিন্তু সবগুলোই টেকনিক্যালি জাস্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, বাট এটার অ্যান্সার গুলো কিরকম হবে এটাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে কেন? কারণ এটার অ্যান্সার গুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ফর এক্সাম্পল, আপনার সামারির যে সামারিটা বেসিকলি যে একটা, এটা খুব একটা সামারিটা আসলে খুব বেশি কোয়েশ্চেন আসে না, ঠিক আছে? 2 to 3, হাইস্ট হয়তো 4টা কোয়েশ্চেন আসতে পারে। যেমন আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে 1 2 3 4, চারটা কোয়েশ্চেন। তো এই যে কমপ্লিট দ্য সামারি, সো বেসিক্যালি প্যাসেজ থেকে ওরাই সামারি করে দিয়েছে, এখন আই জাস্ট হ্যাভ টু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? নো মোর দেন 2 ওয়ার্ডস, এটা যেমন একটা আমরা দেখতেছি সামারি কমপ্লিশন। সো সামারিটা হয় কি, সামারিটা বেসিক্যালি প্যাসেজের কনসেপ্ট গুলোকে এখানে কোন ওয়ার্ড দিয়ে, কোন ওয়ার্ডটা ইউজ করলে আমার হচ্ছে ভ্যালিড হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর অ্যান্সারটা আমরা লিখি। এটা হচ্ছে সামারির ক্ষেত্রে। তারপরে যদি আসি যে সেন্টেন্সেস জাস্ট কিছুই না, যে আমরা বেসিক্যালি প্যাসেজ থেকে একটা ওয়ার্ডস, এই যে চুজ অনলি ওয়ান ওয়ার্ড, প্যাসেজ থেকে জাস্ট এই সেন্টেন্সগুলো যেখানে দেওয়া, এখানে আমরা এটাকে কমপ্লিট করি। এটা লাস্ট ওয়ার্ডটা কি হবে বা মাঝের ওয়ার্ডটা কি হবে, শুরুর ওয়ার্ডটা কি হবে, এটা আমরা জাস্ট প্যাসেজ থেকে বের করে কমপ্লিট করি। এটা হচ্ছে জাস্ট নর্মাল সেন্টেন্স কমপ্লিশন। আর আমাদের যেটা নোটস, নোটস বিলো মানে নোট কমপ্লিশন যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু বেসিকলি জাস্ট, এটা হচ্ছে ফ্যাকচুয়াল বেশি। সামারিটা হয় হচ্ছে ওভারভিউ, মানে এক কথায় আপনার একটা আহ, সারাংশ, ঠিক আছে? বা এই কি বলে, হ্যাঁ সারাংশ আর কি সামারিটা। তো সামারিটা জন্য একটু বোঝাটা প্রয়োজন যে প্যাসেজে কি বলা হচ্ছে। সেন্টেন্স কমপ্লিশনের জন্য কিন্তু জাস্ট প্যাসেজ থেকে বেসিক্যালি আমাকে অ্যান্সারটা বের করতে হচ্ছে। আর নোটসের ক্ষেত্রে যেটা হয়, নোটসের ক্ষেত্রে ফ্যাকচুয়াল অ্যান্সারটা বের করতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আমি ডিফারেন্স গুলো পয়েন্ট আউট করে দিলাম আর কি। আর আমরা যেটা গতকালকে করেছিলাম, যেটা টেবিল কমপ্লিশন, এটা বেসিক্যালি যে আমার টেবিলটা যেভাবে দেওয়া প্যাসেজ থেকে, আমি এখন সেই টেবিলটাকে জাস্ট কমপ্লিট করবো আর কি। ওকে, সো আমরা আজকের এই নোট কমপ্লিশনটা দিয়ে শুরু করি। ওকে, তো আমাদের ফার্স্ট যে টাস্কটা আমরা করে থাকি, আচ্ছা এটাকে আমি একটু ছোট করে দিই। রাইট, তো আমাদের শুরু করা যাক। তো বেসিক্যালি আমরা প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে যে উই রিড দ্য হেডিং, ঠিক আছে? যে ইউ শুড স্পেন্ড 20 মিনিটস কোয়েশ্চেন 1 to 13 which are based on reading passage 1 below. আচ্ছা, সো দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ব্রিটেন, ঠিক আছে? সো ব্রিটেনে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল সেটা নিয়ে বেসিক্যালি আমাকে
মানে সেটাই হচ্ছে আমাদের রিডিং প্যাসেজের টপিক। এইবার আমরা হচ্ছে আমাদের কোশ্চেনে চলে যাব এবং কোশ্চেনের ইনস্ট্রাকশনস গুলো পড়বো। কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার, রাইট ইউর অ্যান্সার্স ইন বক্সেস 1 to 7 on your answer sheet. সো আমাদের এখন যেটা করতে হবে, বেসিক্যালি উই হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যান্সার্স যেটা আমাদের এখানে দেওয়া আছে। সো আমরা দেখি যে আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের আগে কিওয়ার্ড গুলাকে ইয়া করতে হবে। তো বেসিক্যালি গিয়ার সিস্টেম, ওয়াল্ট, বোল্টন, ইঞ্জিন। আই গেস ইঞ্জিনটা লাগবে না। ওকে ফাইন। আর তারপরে ইন ওয়াট অ্যান্ড বোল্টন স্টিম ইঞ্জিন দ্য মুভমেন্ট অফ দ্য ড্যাশ ওয়াজ লিঙ্ক টু আ গিয়ার সিস্টেম। সো কিছু একটা গিয়ার মানে কিছু একটা একটা মুভমেন্ট গিয়ার সিস্টেমের সাথে আছে। আর সেকেন্ড কি বলা হচ্ছে যে আ গ্রেটার সাপ্লাই অফ রিকোয়ার্ড পাওয়ার was required to power steam engines. The greater supply power required দেওয়া যেতে পারে। ওকে ফাইন। তো আমরা আরেকটা নিতে পারি, অর উই ক্যান, আচ্ছা আরেকটা নেই। আচ্ছা আচ্ছা পুরোটা আগে করে নেই তারপরে যাচ্ছি। বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন spinners and weavers worked at home in dash. ওকে, আমাদের কিওয়ার্ড গুলো সিলেক্ট করলাম। বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন spinners and weavers worked at home in dash. আচ্ছা, not as much dash was needed to produce cloth once the spinning jenny and power loom were invented. Okay, power loom. So these are our keywords এটার জন্য। আর তারপরে আয়রন ইন্ডাস্ট্রি, melting of iron ore with coke resulted in material that was better. So these are our keywords. Demand for iron, with the growth increased. Okay. তারপরে আমাদের cook and Wheatstone pretended first telegraphy system was used to prevent locomotive flooding. Some small towns turned into cities very quickly. The new cities were dirty, crowded, and lacked sufficient. Okay. So these are our keywords এবং আমি এখান থেকে এখন আমাদের প্যাসেজে বেসিক্যালি স্ক্যান করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ওয়াট অ্যান্ড বোল্টন। এই যে বোল্টনকে আমরা পেয়ে গেছি। ওকে, আর এই যে ওয়াট। ওকে, স্টিম ইঞ্জিন আমরা পেয়ে গেছি ওয়ার্ড। ওকে, গিয়ার সিস্টেম কই, এই যে গিয়ার মেকানিজম সিস্টেম একই কথা। ওকে, সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য অ্যান্সার টু মুভমেন্ট অফ, কোনো কিছুর একটা মুভমেন্টের কথা বলা হচ্ছে, driven by both forward and backward strokes of the piston. Forward and backward stroke of the piston. তো আমাদের এখানে পিস্টনের কথা বলা হচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট আওয়ার ফার্স্ট অ্যান্সার আমরা পেয়ে গেছি, যেটা পিস্টন। এটা কি বোঝা গেল? এই যে দেখেন, ড্রিভেন বাই, মুভমেন্টের কথা ডিরেক্ট বলা হয়নি, বাট ড্রিভেন বাই মানে কি, কিছু একটা চালাচ্ছে বা নড়াচ্ছে, রাইট? ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড কোনটা, আবার বাই বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মানে সামনে এবং পিছনে স্ট্রোকস মানে উঁচা নিচু হওয়া বা কিছুটা দাগ কাটার মতন আর কি। একটা জিনিস যখন উঁচা নিচু করে তখন কিন্তু যেমন আমরা যখন ড্রয়িং করি বা যখন পেন দিয়ে আঁকি, তখন যখন আমরা উঁচা নিচু যখন পেনের মাথাটা দিয়ে যখন পেপারে করি, দ্যাট ক্রিয়েটস এ স্ট্রোক, রাইট? একটা স্ট্রোক বলতে একটা লাইন বোঝায় আর কি। সো অফ দ্য পিস্টন, সো পিস্টনটার মুভমেন্ট হচ্ছে এখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, ড্রিভেন বাই বোথ ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস
এটাই। সো দিস উইল বি পিস্টন। বুঝে গেছে অ্যান্সারটা? হ্যালো? জি ভাইয়া। ওকে। তো নেক্সট আমাদের ছিল গ্রেটার সাপ্লাই রিকোয়ার্ড পাওয়ার। তো আমরা দেখি greater source cheap energy source grew rapidly. আচ্ছা আমরা তার মানে এতটুকুর মধ্যে আমাদের আসছে, এটা হচ্ছে আমরা হচ্ছে পরেরটাতে চলে যাচ্ছি। তো ডিমান্ড ফর কোল, হ্যাঁ কোল, রাইট কোল হবে এটা। বোঝা গেছে? কারণ এখানে একটা, তার মানে এখানে আমার পাওয়ারের জন্য এটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু প্যাসেজটা পুরোটা দেখারও প্রয়োজন নাই। কারণ এখানে আমাকে কিছু মানে প্রথমত স্টিম ইঞ্জিনকে পাওয়ার দেওয়ার জন্য আমার কিছু একটা সাপ্লাই লাগছে, মানে আমার কিছু একটা ম্যাটেরিয়াল লাগছে, এবং পুরো জায়গাটাতে কোনো একটা ম্যাটেরিয়ালের কথা যদি বলা হয়ে থাকে দ্যাট ইজ কোল। সো ডিমান্ড অফ কোল, এটা একটু প্যারাফ্রেজ করে বলা হয়েছে। ঠিক আছে, গ্রিউ র্যাপিডলি, এক কথায় কি গ্রেটার সাপ্লাই দরকার ছিল। ঠিক আছে, ডিমান্ড ফর কোল গ্রিউ র্যাপিডলি, এটা বেসিক্যালি প্যারাফ্রেজ কিসে, যা গ্রেটার সাপ্লাই অফ কোল ওয়াজ রিকোয়ার্ড, রাইট? দরকার ছিল, ডিমান্ড একই কথা। ঠিক আছে, সো দিস উইল বি কোল। আশা করি অ্যান্সারটা ধরতে পেরেছেন। ডিমান্ড ফর কোল। ওকে। সো আমাদের নেক্সট হচ্ছে, নেক্সট দুটা আমরা একটু দেখি। বিফোর স্পিনার্স উইভার্স ওয়ার্টিন, আচ্ছা। আর তারপরে হচ্ছে জেনি পাওয়ারলুম ক্লথ নট অ্যাজ মাচ, ওকে ফাইন। উইভার স্পিনার, এই যে স্পিনিং জেনি পাওয়ার, তার মানে এর আগে হবে, প্রায়র টু, এই যে বিফোর, প্রায়র বা বিফোর একই কথা। স্পিনার্স উইভার্স পেয়ে গেছি আমরা ওয়ার্ড। তো আমাদের কোশ্চেনে কি ছিল? ওয়ার্ক অ্যাট হোম অ্যান্ড ইন, এটা হবে হচ্ছে ওয়ার্কশপস। ঠিক আছে, কারণ এই যেখানে দেখেন স্মল ওয়ার্কশপ, শপস অর ইভেন হোমস, রাইট? তো এই জন্য এটা হবে হচ্ছে ওয়ার্কশপ। কোথায় কাজ করতো? কয়টা জায়গার কথা বলা হয়েছে কোশ্চেনে, মানে প্যাসেজে? দুইটা জায়গা, হোমস আরেকটা হচ্ছে ওয়ার্কশপ। সো আমাদেরকে ওয়ার্ক অ্যাট হোম বলা, অ্যান্ড ইন তার মানে এবং আরেকটা জায়গায়, সেটা কোথায়? ওয়ার্কশপস। সো দিস ওয়াজ রিলেটিভলি ইজি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জেনি, এই যে জেনি আর পাওয়ার লুম পেয়ে গেছি আমরা, ক্লথ উইভিং স্পিনিং। আচ্ছা, এই মেশিন দিয়ে লিটল লেবার ওয়াজ রিকোয়ার্ড টু প্রডিউস ক্লথ অ্যান্ড নিউ মেকানাইজ টেক্সটাইল। সো বেসিক্যালি আমাদের এখানে কিসের এই মেশিনগুলোর কারণে কি দরকার কমে গেছে? সেটা হচ্ছে অবশ্যই লেবার। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আমরা লিখতে পারি, এখানে দেওয়া আছে কত, এল এ বি, LABOUR। আচ্ছা, আরেকটা জিনিস এখানে কোয়েশ্চেন আসতে পারে। দেখেন এটা এখানে লাল দেখাচ্ছে, বিকজ আমেরিকান স্পেলিং অনুযায়ী লেবার কিন্তু LABOR। ঠিক আছে, সো আপনি দুইটাই দিতে পারেন, বাট আমি মনে করি যে ইটস বেটার টু রাইট দ্য স্পেলিং যেটা প্যাসেজে অলরেডি আছে। ঠিক আছে, সো আমরা আমাদের কিন্তু 4 নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার যদি পরের দুটার কিওয়ার্ড দেখি, স্মেল্টিং আয়রন কোক ম্যাটেরিয়াল বেটার, ওকে ফাইন। আরেকটা কি আছে? ডিমান্ড আয়রন ইনক্রিজ গ্রোথ অফ কিছুর একটা গ্রোথ, ওকে ফাইন। সো আমরা দেখি স্মেল্টিং আয়রন কোক, এই যে আয়রন ওর উইথ কোক ইনস্টেড অফ ট্রেডিশনাল চারকোল। cheaper, higher quality. This.
produce higher metals that were of higher quality. আচ্ছা, এখানে একটু প্যারাফ্রেজ করে দেওয়া, এই যে বেটার আর হায়ার, ঠিক আছে, হায়ার কোয়ালিটি। সো আই উড সে দ্যাট এখানে বেটার কোয়ালিটির কথাই বলতেছে, যে স্মেল্টিং আয়রন ও ব্রিক কোড রেজাল্টেড ইন, এই যে প্রডিউস কি ছিল, দ্যাট ওয়ার অফ হায়ার কোয়ালিটি। ঠিক আছে, বেটার কোয়ালিটি হায়ার কোয়ালিটি একই কথা, আমার মনে হয় এখানে কোয়ালিটি হবে, যদি না সামনে আরো কোনো ওয়ার্ড পাই। আদার দেন দ্যাট, বেটার প্রোডাকশন তো বাড়ছে বলেনি কোথাও। আই থিঙ্ক এখানে কোয়ালিটি হবে, কারণ এখানে অন্যান্য কিছুর সাথে মানে ধরেন বেটারের কোনো সিনোনিম ওয়ার্ড বা এরকম কিছু প্যারাফ্রেজিং নাই। তাই হচ্ছে হায়ার কোয়ালিটি, যেহেতু বেটার কোয়ালিটি, কোয়ালিটিটাই হবে এখানে। এরপরে ছিল ডিমান্ড কি আয়রন ইনক্রিজড। তো ডিমান্ডের কথা, ডিমান্ড, এই যে ডিমান্ড আয়রন, এটা পুরোটা আয়রন নিয়ে কথা বলছে। গ্রোথ, গ্রোথ অফ দ্য সামথিং, গ্রোথ অফ দ্য কি প্রোডাকশন, উইথ and the expansion of the railways, growth of the railways, growth of the railways হবে। ঠিক আছে, এক্সপ্যানশনের আরেকটা সিনোনিম ওয়ার্ড কি, গ্রোথ। তো দেখেন এই যে পরে কিন্তু এই যে এক্সপ্যানশন দিয়ে রেলওয়েজ। তো yeah, this will be railways, with the growth of the railways। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কোক, উইস্টন, টেলিগ্রাফি, স্মল টাউন সিটিজ, নিউ সিটিজ, ডার্টি ক্রাউডেড। ওকে ফাইন, আমরা ডার্টি ক্রাউডেড সিটি খুঁজি। উইটন গেল, স্মল টাউন, সিটিজ, এই যে সিটিজ, ফ্যাক্টরিজ, চ্যালেঞ্জেস, ওভার ক্রাউডেডটা আমরা পেয়ে গেছি, ক্রাউডেড এর সাথে মিলে গেছে। সাফার ফ্রম পলিউশন, পলিউশনটাও মিলে গেছে, রাইট। ডার্টির সিনোনিম ওয়ার্ড কি, পলিউটেড বা পলিউশন, রাইট। সো আবার ওভার ক্রাউডেড, এখানে যে ক্রাউডেড লেখা আছে। আচ্ছা, এবং অ্যান ইনঅ্যাডিকুয়েট স্যানিটেশন। আচ্ছা, অ্যান্ড ল্যাকড, এই যে ইনঅ্যাডিকুয়েট মানে কি, কোনো কিছু ল্যাকিং আছে। সো ল্যাকড সাফিসিয়েন্ট, এটা তাহলে স্যানিটেশন হবে, স্যানিটেশন। তো বোঝা গেছে জিনিসটা বেশ ইজি ছিল। আমি মনে করি ফর দ্য মোস্ট পার্ট কিন্তু আমরা স্ক্যান করে এই অ্যান্সার গুলো বের করতে পারছি। দেখতেছেন যে আসলে কম্পিটিশন গুলা ফর দ্য মোস্ট পার্ট সামারি বাদে বাকিগুলা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে স্ক্যানিং করে কিন্তু অ্যান্সারটা ইজিলি বের করা পসিবল। তো আমরা চেক করি। ইজি ছিল, আমি বলবো যে ভুল যাওয়ার কথা না। রাইট, পিস্টন, পিস্টন, পোল, পোল, ওয়ার্কশপস, ওয়ার্কশপ, লেবার, দুইটা, অবশ্য দুইটা, আই গেস দুইটা ইয়াই ওরা উল্লেখ করছে, দুইটা স্পেলিং। আচ্ছা, তারপরে আছে কি, কোয়ালিটি, রেলওয়েজ বা রেলওয়েও অ্যাকসেপ্টেড, এন্ড নেক্সট হচ্ছে স্যানিটেশন, রাইট। তো দেখেন আচ্ছা, যদি ওরা দুইটাই অ্যাকসেপ্ট করছে, আমি দেখতেছি স্পেলিং, আই গেস দুইটাই অ্যাকসেপ্টেড, দুইটাই, বাট মানে আমি প্যাসেজ প্যাসেজ থেকে যে স্পেলিংটা পাই এটাই আমার মনে রাখা, মানে আমি মনে করি যে ইজিয়ার, যে প্যাসেজ থেকে আমি জাস্ট লিখে দিলাম, শেষ, ভুল হওয়ার কোনো চান্স নাই। ওকে, তো দ্যাটস ইট ফর আওয়ার নোট কম্পিটিশন, এবং ইটস প্রিটি ইজি। আমার মনে হয় না যে আরেকটা নোট কম্পিটিশন দেখানোর কোনো মানে আছে। সো আই হোপ যে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। দেখেন যে এখানে কিন্তু ম্যাক্সিমাম নোটের বিষয়টা কি, নোট কম্পিটিশন ইজ বেসিকলি আপনার যে আপনার ফ্যাক্টস গুলাকে, মানে কোনো ফ্যাকচুয়াল বিষয়কে আপনি প্যাসেজ থেকে বের করে এখন জাস্ট এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা মানে ফিল করছেন আর কি। তো দ্যাট ইজ আমাদের নোট কমপ্লিশন, রাইট। ওকে, সো দ্যাটস ফান, নোট কমপ্লিশনটা কমপ্লিট দেখানো। আচ্ছা, নেক্সট আছে হচ্ছে আমাদের, এটা কি, হোয়াট ইজ দিস, এটা হচ্ছে সেন্টেন্সেস। আচ্ছা, আমরা সেন্টেন্সেসটা তাহলে করে ফেলি, সামারিটাতে পরে যাই।
Okay. So this is এটা যেহেতু কোশ্চেনের মাঝে এখানে আই হ্যাভ টু ফাইন্ড যে কোথায় 19 নাম্বারটা শুরু হচ্ছে। কোথায় 19 নাম্বারটা শুরু হচ্ছে। সো আই গেস ফার্স্ট ফার্স্ট অফ অল আমরা আগে প্যাসেজটার হেডিংটা পড়ে নিব। 14 থেকে 26 20 minutes which is based on reading passage 2. Okay, আচ্ছা এটা টেস্ট 2 তেই। Athletes and stress. The athletes and stress হচ্ছে আমাদের টপিক। নাও লেটস রিড দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি বলা হচ্ছে? Okay, have a look. Okay, first of all, okay, complete the sentences below. Choose one word only from the passage for each answer. Write your answers in boxes 19 to 22 on your answer sheet. Okay, fine. So আমাদের এখানে কি পারফরম্যান্স স্ট্রেস involves demands on the athlete, for example, coping and then risk. Okay, fine. আমাদের কিওয়ার্ড পেয়ে গেলাম। নাম্বার 20 এর ক্ষেত্রে কি কর্টিসল, টেনিস প্লেয়ার, ফিভার, গুড সামথিং। Okay, fine. So cortisol can cause tennis players to produce fever, good something. Okay. Psychologists can help athletes to view their physiological responses as the effect of positive feeling, such as মানে এখানে একটা এক্সাম্পল খুঁজছি আমরা। Psychologists. Okay. Psychologists can help athletes to view their physiological responses as the effect of a positive feeling such as blank. Okay. Fine. এবার 22 নাম্বার কি আসছে যে dash is an example of physiological technique which can reduce athletes stress response. Okay, fine. So let's try to find the answer. The performance stress এর কথা কোথায় বলা হচ্ছে? Cortisol, performance stress, physiological response. কর্টিসলটা পেয়ে গেছি আমরা। So we have cortisol. তো কর্টিসলটা যদি আমরা পাই স্ট্রেস হরমোন, পারফরমেন্স স্ট্রেসটা এখনো কোথাও পেলাম না। ডিমান্ডও ডিমান্ড ইনক্রিসেস দ্য অ্যামাউন্ট অফ হচ্ছে ফেড স্টেট। টেনিস প্লেয়ারে চলে আসছি আমরা। ওকে, সো এর আগেই কোথাও একটা থাকবে। কর্টিসল যদি পাই এটাতে, সো আই গেস উই ক্যান টেক আ লুক ওভার হিয়ার। ডিমান্ডের কথা আসছে। ডিমান্ডস মানে ডিমান্ডস
many demands, right? Many demands আমরা পেয়ে গেছি. So I guess this is where it starts. Threat state, possible risk of কিসের রিস্কের কথা বলা হচ্ছে? Poor performance. তো I guess এখানে ডিরেক্ট পারফরম্যান্স স্ট্রেস কোথাও বলেনি, বাট স্ট্রেস কথা উল্লেখ আছে, পজিটিভ নেগেটিভ স্ট্রেস সিচুয়েশনে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে স্ট্রেসটার কথা বলে ওরা এখানে ইজিলি পারফরমেন্স স্ট্রেসটা লিখে দিছে আর কি. ওকে, পোর পারফরমেন্স রেসপন্স. আমি এটার অ্যান্সারটা খুঁজে পাচ্ছি না. লেটস, আগে কি আরো, ও এরও আগে, এই জন্যই আই গেস এই যে পারফরমেন্স স্ট্রেসটাকে আমি খুঁজছি, আমি ভাবলাম যে এখানে মেবি আচ্ছা পারফরমেন্স স্ট্রেস পেয়ে গেছি, বি থেকেই শুরু. ডিফারেন্ট ফ্যাক্টরস, ডিমান্ড, রিসোর্স, কোপিং এর কথা কোথায় বলছে? এই যে কোপিং এর কথা বলেছে. সো বেসিক্যালি এইটুকুর মধ্যে আই থিঙ্ক উইথ দিস ডিমান্ড, সো আই থিঙ্ক এইটুকুর মধ্যে আমাদের অ্যান্সারটা আছে. স্ট্রেস এটা হচ্ছে অ্যাথলেটিক স্ট্রেস, টুইটার, ডিমান্ড, হাই লেভেল ফিজিক্যাল, কে ডিফিকাল্ট ইভেন্ট, চান্স অফ সাকসিডিং, অ্যান্ড অ্যানি পোটেনশিয়াল ডেঞ্জার মানে রিস্ক সাচ অ্যাজ ইনজুরি. আবার পরে কোপের কথা বলা হয়েছে. সো আই থিঙ্ক দিস ইজ ওয়ার আওয়ার অ্যান্সার লাইজ. ঠিক আছে, সো এই যে অ্যানি পোটেনশিয়াল ডেঞ্জার, এক কথায় রিস্ক, রাইট? পোটেনশিয়াল ডেঞ্জার মানে পসিবল রিস্ক, সিনোনিম ওয়ার্ডস. সাচ এস ইনজুরি, তো আই গেস ইনজুরির কথাই বলা হচ্ছে উইথ দ্য পসিবিলিটি অফ রিস্ক, পসিবল রিস্ক অফ ইনজুরি, এটা ইনজুরি হবে. তো দিস উইল বি ইনজুরি. বোঝা গেছে কিভাবে বের করলাম? এটা প্যাসেজ টুতে, তো এই জন্য একটু মাঝখান থেকে শুরু করতে যেয়ে আসলে একটু টাইম লাগছে শুরুতে, বাট তো দিস ইজ ওয়ার ইট স্টার্টস বেসিক্যালি. এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্ট হুবহু কি সিনোনিম ওয়ার্ডস এখানে ইউজ আছে, যে পোটেনশিয়াল ডেঞ্জার, এক কথায় পসিবল রিস্ক, সেম সেম ওয়ার্ড মানে সেম মিনিং. ওকে ফাইন. সো কর্টিসলে আমরা ব্যাক যাই. টেনিস প্লেয়ারদের কর্টিসলে কি হয়? কর্টিসল, টেনিস, টেনিস প্লেয়ার যেখানে ছিল, তো প্রডিউস করে কিছু একটা ফিওর গুড কার্ড. হ্যাঁ, সো বেসিক্যালি এই কর্টিসলের কারণে থ্রেড স্টেটে থাকে, আমি যেটা স্কিম নিজের চোখ বুলায় যেটা বুঝছি আর কি. এবং দে মেক ওয়ার্স ডিসিশন, ভুল ডিসিশন নেয়, পারফর্ম পোরলি. তো ফিভার গুড পারফরমেন্স তো হবে না, ফিভারের সাথে গুড ফিভার তাহলে ইউজ হতো না. আচ্ছা, তো ওয়ার্স ডিসিশন পারফর্ম ইন টেনিস প্লেয়ার্স কর্টিসল. আচ্ছা আবার টেনিস, আচ্ছা এই আই গেস এখান থেকে শুরু অ্যান্সারটা. কর্টিসল অ্যাসোসিয়েটেড উইথ মোর আনসাকসেসফুল সার্ভস. আচ্ছা, আনসাকসেসফুল সার্ভস অ্যান্ড গ্রেটার অ্যাংজাইটি, গ্রেটার না বাট এখানে মোর ইউজ হয়েছে. সো মোর এখানে প্যারাফ্রেজ করছে, দেখেন, মোর আনসাকসেসফুল, এখানে কিন্তু বলতে পারতে পারতো লেস সাকসেসফুল, রাইট? ঠিক আছে, লেস সাকসেসফুল না, তারা কি করছে মোর সাকসেসফুল. সো বেসিক্যালি ফিওয়ারই বোঝাচ্ছে, কমই বোঝানো হচ্ছে, কিন্তু মোর সাকসেসফুল মানে কি কম সাকসেস কিসে?
সার্ভ সার্ভ মানে টেনিস খেলায় আপনার সার্ভ করে, ব্যাডমিন্টনে যেমন সার্ভ করে তেমনি টেনিসেও সার্ভ করে। সো ফিউ আর গুড, গুড মানে সাকসেসফুল বোঝাচ্ছে, আই গেস এটা সার্ভ হবে। কিভাবে অ্যান্সারটা বের করলাম বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, মারাত্মক প্যারাফ্রেজিং। বুঝিনি। হ্যাঁ, মারাত্মক প্যারাফ্রেজিং। মারাত্মক প্যারাফ্রেজিং, রাইট, রাইট। হ্যাঁ, আন্ডার দ্য ওয়েদার। আমার একটু কথা অস্পষ্ট হবে কারণ আমার জ্বর হওয়ার কারণে মুখে অনেকগুলো বিজি উঠছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 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 নো প্রবলেম। আপনি কিছু জিজ্ঞেস করার থাকলে মানে মিটের চ্যাটে লিখেন, সমস্যা নেই। ওকে, তো অ্যান্ড গ্রেটার অ্যাংজাইটি, সো উই আর ডান উইথ 20 নাম্বার। এরপরে ছিল আমাদের সাইকোলজি, ফিজিওলজিক্যাল রেসপন্স, পজিটিভ ফিলিংস সাচ এজ। ওকে, তো আমরা সাইকোলজিস্ট কই আমাদের? পজিটিভ রেসপন্স হবে ফার্স্ট অফ অল। এই যে সাইকোলজিস্ট, এত দূরে এসে পেলাম সাইকোলজিস্ট। হেল্পটাও আছে, ক্যান হেল্প অ্যাট লিস্ট চেঞ্জ হাউ দেয়ার ফিজিওলজিক্যাল রেসপন্সেস চলে আসছে, সাচ অ্যাজ হেল্পিং দেম see a higher heart rate as excitement rather than nerves. So I guess this is where our answer lies. এখানে বলা হচ্ছে যে অ্যাথলিটকে হেল্প করতে পারে how they see their physiological, so view their see or view synonym words as the effect of a positive feeling. আচ্ছা, সো এখানে পজিটিভ ফিলিং কিসের কথা বলতেছে? হায়ার হার্ট রেট কিসের কারণে? এক্সাইটমেন্ট রাদার দেন নার্ভস। এখানে পজিটিভ ফিলিং কোনটা আছে? একদম ডিরেক্ট বলে দেননি পজিটিভ ফিলিং, বাট নার্ভসটাকে বেসিক্যালি টেন্সড হওয়া বোঝায় আর কি, রাদার দেন নার্ভাস হওয়া। সো দিস ইজ আ নেগেটিভ ফিলিং, সো দিস ইজ দ্য পজিটিভ ফিলিং, মানে এটা আমরা বুঝতে পারি আর কি। তো পজিটিভ ফিলিং সাচ অ্যাজ এক্সাইটমেন্ট মেক সেন্স, এক্সাইটমেন্ট, ফাইন। আর নেক্সট ছিল আমাদের সাইকোলজিক্যাল টেকনিক রিডিউস স্ট্রেস রেসপন্স, সাইকোলজিক্যাল টেকনিক, সাইকোলজিক্যাল স্কিলস আর টেকনিক। স্কিলস আর টেকনিক যদিও সিনোনিম ওয়ার্ডস না, দেখি। টেকনিক রিডিউস স্ট্রেস রেসপন্স, ট্রেনিং অ্যান্ড এক্সাম্পল, এই যে এক্সাম্পলে চলে আসছি আমরা, স্কোরিং অ্যাথলিটস এগেনস্ট দেয়ার পিয়ার্স টু ক্রিয়েট আ সেন্স অফ কম্পিটিশন। তো উই ক্যান কাইন্ড অফ গেস যে এখানে কিন্তু আপনার বলা হচ্ছে টু ক্রিয়েট আ সেন্স অফ কম্পিটিশন। আচ্ছা, এক্সাম্পলটা কি সেটা বলা নাই এখানে, এক্সাম্পলের ইফেক্টটা বলা হচ্ছে। এক্সাম্পলটা কিসের এক্সাম্পল? আমি ভাবলাম ভাইয়া কম্পিটিশন। সাচেস ভিজুয়ালাইজেশনটা কি আপনার এখানে যে বললো যে? ও রাইট, 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 এই যে এইটার কথাই তো, রাইট, এই যে ভিজুয়ালাইজেশন, সাচেস ভিজুয়ালাইজেশন। ও রাইট, আপনি ঠিকই ধরছেন। ওরা টেকনিকটাকে মানে স্কিলস এবং টেকনিকটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করছে সিনোনিম হিসাবে, বাট টু বি অনেস্ট দুইটা সেম জিনিস না, বাট ওরা ইউজ করছে আর কি, মানে স্টুডেন্টদেরকে প্যাচে ফেলার জন্য আর কি। সো সাচ অ্যাজ ভিজুয়ালাইজেশন, সাইকোলজিক্যাল স্কিলস বা টেকনিক বলা যায় দুইটার একটাই। আবার ওই ভিজুয়ালাইজেশনটাকেই তারা এখানে এক্সপ্যান্ড করে বুঝেছে জিনিসটা কি। তারপরে এটার একটা এক্সাম্পল হিসাবে শো করছে যে ইফেক্টটা কি হবে, রাইট। তো সাইকোলজিক্যাল টেকনিক বা স্কিল, ইউর রাইট, এটা ভিজুয়ালাইজেশন হবে। প্রথমে ভাবলাম কম্পিটিশন, পরে দেখলাম যে না, কম্পিটিশন ইজ আ রেজাল্ট।
আর এখানে কোনো টেকনিকের কথাও বলেনি আসলে, টু বি অনেস্ট। আচ্ছা, এখানে আমি সেম যে মিস্টেকটা করতেছি, ZATION, দিস ইজ বেসিক্যালি আমেরিকান স্পেলিং। ব্রিটিশ স্পেলিং হচ্ছে SATION, ভিজুয়ালাইজেশন, রাইট? ওকে, সো দ্যাটস ইট। সো এভাবে বেসিক্যালি সেন্টেন্স কমপ্লিশনের বিষয়টা কি, এটা আহ, আমাদের টেবিল কমপ্লিশন এবং নোট কমপ্লিশনের যে বিষয়টা, আমরা বেসিক্যালি স্ক্যানিং করে পার পেতে পারি ফর দ্য মোস্ট পার্ট। বাট যখন আমাদের এখানে চলে আসতেছে ইয়ার কথা, বেসিক্যালি সেন্টেন্স কমপ্লিশন, তখন কিন্তু দেখতেছেন যে পুরোটা জুড়েই কিন্তু আমাদের সেন্টেন্স গুলোকে মানে এক কথায় স্প্রেড আউট করা বেশি। দেখা যাচ্ছে যে অনেক কয়েকটা সেন্টেন্স মিলে মেবি একটার অ্যান্সারটা খুঁজে পাওয়া যাচ্ছে, রাইট? সো এই জন্য আপনি যখন দেখবেন সেন্টেন্স কমপ্লিশন, দেন ইউ হ্যাভ টু গো ফর, তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমাকে অ্যাক্টিভ রিডিং করতে হবে। আমি জাস্ট নর্মালি স্ক্যানিং দিয়ে আমি কিন্তু খুঁজে মানে নাও পেতে পারি আর কি অ্যান্সারটা। দেখেন আমাদের কিন্তু টেকনিক্যালি আগের দুইটা সেন্টেন্স পড়ে, রাইট, আগের দুইটা সেন্টেন্স পড়ে তারপর কিন্তু আমরা অ্যান্সারটা পেলাম, ঠিক আছে? সো দিস ইজ অ্যাক্টিভ রিডিং বেসিকলি। তো দ্যাটস ইট ফর সেন্টেন্স কমপ্লিশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি, বাট ফার্স্ট অফ অল আগে সামারিটা ঘুরে আসি, তারপরে টাইম থাকলে আমরা আরেকটা দেখবো। ওকে, হ্যাঁ, সামারি উইথ ক্লুই দুইটা দেখেন, এটা খুব মানে বিশেষ করে পার্ট 3 তে থাকলে বেশি কষ্টকর হয় মেলানো। সামারি 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 উইথ ক্লু যেগুলা। সামারি উইথ ক্লু, রাইট, সামারি উইথ ক্লু। আচ্ছা, সামারি উইথ ক্লু, দাঁড়ান এখানে সামারি উইথ ক্লুটা, আচ্ছা এখানে এমসিকিউ এর জন্য আলাদা আলাদা রাখেনি। এমসিকিউ আপনি যেটা বলছেন সেটা বেসিক্যালি এমসিকিউ, বেসিক্যালি মানে এমসিকিউ আর কি। আই গেস ম্যাচিং ইনফরমেশনে সেটা পড়ে, বুঝতে পারছেন? সামারি ম্যাচিং ইনফরমেশনে দ্যাট মানে সেটা পড়ে। সো ওইটা আমাদের এই সামারি বেসিক্যালি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সামারি আর কি। আমরা দেখেন যেটা সামারি বলেন, নোট বলেন, টেবিল কমপ্লিশন বলেন, সেন্টেন্স কমপ্লিশন, দিস আর অল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো ওইটা কি বলে, ওইটা প্যাসেজ 3 তে হয়, এই জন্য ওইটার জন্য আলাদা একটা ক্লাসই দেওয়া আছে দেখেন, যে ম্যাচিং ফিচার্স হিসাবেও আসতে পারে বা ম্যাচিং ইনফরমেশন। তো আমাদের ডেডিকেটেড ক্লাস আছে সেটার জন্য। সো ইয়া, এগুলো তো ভাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। yeah, these are all filling the blanks, ঠিক আছে? তো these are all filling the blanks, এই জন্য একসাথে দেওয়া আর কি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের দিস ইজ IELTS 15, এটা হচ্ছে টেস্ট 1, 19 to 22। সো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সামারি যেটা কমপ্লিশন, এটা কিন্তু আসলে খুব বেশি আসে না, ঠিক আছে? 3টা আসতে পারে, 4টা আসতে পারে। আমি 5টা, মেবি একটা থাকতে পারে, আই এম নট শিওর, বাট আমি মোস্টলি 3 to 4 দেখেছি আর কি, সামারি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর যে জিনিসগুলো আর কি। সো এইটাই, এখন আমরা তাহলে শুরু করি। লেটস ক্লোজ দিস, ডুপ্লিকেট, ওকে, ব্যাক। ওকে, তো দিস ইজ আওয়ার প্যাসেজ 2, এবং এখানে কি বলা হচ্ছে, 20 minutes 14 to 6:26 and ওকে, ড্রাইভারলেস কার্স। সো আমাদের টপিক এখানে কি, যে ড্রাইভারলেস কার্স। তো লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য সামারির এখানে কিছু কিওয়ার্ড আমরা দাগাই। লেটস স্টার্ট। ওকে, দ্যাটস অড। ওয়াও, যারা এই পিডিএফটা করেছে
তারা এখানে মার্কিং করার কোনো সুযোগ রাখেনি। অলরাইট, তো আমাদের 19 থেকে 22, রাইট? তো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি উই উইল পয়েন্ট আউট দ্য কিওয়ার্ডস ডিউ টু মোটর অ্যাক্সিডেন্টস, ফিগার্স, ওকে, indicate, okay. Introduction of driverless vehicles result in greater, in addition to the direct benefits of automation, acha, schemes, automation advantages, workable. 20 dash will be more workable in towns and cities. There are fewer cars on the road. Okay, fine. According to University of Michigan, there could be a 43% drop in dash of cars. Okay, fine. However, this would mean that the yearly dash would on average be twice as high. Okay, I think that's it. আমরা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে প্যাসেজ থেকে বেসিক্যালি খুঁজে বের করব। তো নো মোর, আচ্ছা কোশ্চেন পড়ে নিই, সরি। Complete the summary below. No more than 2 words from the passage for each answer. Write your answers in boxes 90 to 23. Okay. So 2 words. 2 words এর আমরা আমাদের লিখতে হবে আর কি। তো 2 words এর যদি হয়, let's have a look. আমরা তো মাঝখান থেকে শুরু করতেছি। সো figures are transport research laboratory, এটা খুঁজতে হবে। Alright, we have found the transport research laboratory. Demonstrated by illustrated, indicated, I guess works, synonym. Most 90% are most accidents, road collision accidents একই কথা, involve human error as a contributory factor because it is the primary cause in the vast majority. তো এখানে হিউম্যান এররের কথা বলা হচ্ছে যে এটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে কন্ট্রিবিউট করে। সো মানুষ যে ভুল করে ড্রাইভিং এ, এইটাকে ওরা বলতেছে যে কন্ট্রিবিউট করে। ওকে, তো আই উড সে যে এটা ওরা বলতেছে যে I'd go with human error. Involved human error এবং as a contributory factor মানে due to, এক কথায় ডিউটি বোঝাচ্ছে। সো দিস উইল বি হিউম্যান এরর। ওকে, ফাইন। নেক্সট আমরা দেখি অটোমেশনের কথা বলছে। স্কিমস ফর 20 কোথায় বলা হচ্ছে, রাইট? অটোমেশন এটাকে কমাবে, ভালো কথা। 20, where is 20? Schemes for 20 workable, resulting fewer cars. The Massachusetts Institute, 30% vehicle automated car sharing could be implemented. Fewer cars to meet the demand. Okay. So এখানে কি বলতেছে, schemes for 20 dash will be more workable, especially in towns and cities, resulting in fewer cars on the road. Schemes for 20 আমাদের মিচিগানে আমরা চলে আসছি। তো এটার উপরেই থাকার কথা।
30% of the vehicles currently এত required। আচ্ছা দেখেন এখানে কিন্তু 20-র কথা কোথাও বলেনি, রাইট? তো এইখানে আচ্ছা ওয়েট, আমি এটা 20 এটাকে ওরা বোল্ড করেনি ফর সাম রিজন। ঠিক আছে, আমি তো কনফিউজড হয়ে গেছি যে কি ব্যাপার এখানে আমার ইয়ার কথা বলা হচ্ছে, রাইট? 20 আমি মনে করতেছিলাম যে প্যাসেজের এক্স্যাক্টলি আমি বলতে নিয়েছিলাম এখন। তো আমি কনফিউজ হয়ে গেছি যে কি ব্যাপার। তো এটাই আর কি। তো এটা 20 হবে না পার্সেন্ট। আচ্ছা, সো লেটস গেট ব্যাক। স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল। স্কিমস ফর টাউনস অ্যান্ড সিটিজ। আচ্ছা ফাইন, টাউনস অ্যান্ড সিটিজটা কই? টাউনস অ্যান্ড সিটিজের কথাও কোথাও বলেনি। হুম, there could be at 40। আচ্ছা আচ্ছা, না পারলে কি নেক্সট রাতে চলে যাই। 43% ড্রপ ইন ভেহিকেল ওনারশিপ। দেখেন 43% এর সাথেই দেওয়া। রিডিউস, ড্রপ মানে রিডিউস। ভেহিকল ওনারশিপ অফ কার্স মেক সেন্স। এটা স্ক্যানিং করে পেয়ে গেলাম। ভেহিকল ওনারশিপ অফ কার্স, ওকে ফাইন। Mean that the yearly dash of each car would more intensively yearly turnover may mean yearly কি বলা যায়, yearly load use, but the average annual, ও আচ্ছা আচ্ছা মাইলেজ, সরি। যেখানে বলছে 43% vehicles average annual mileage would be double, এই যে twice double। আমরা পেয়ে গেছি অ্যান্সারটা। ঠিক আছে, অ্যানুয়াল মানে ইয়ারলি, so this will be mileage। okay fine, so let's get back to number 20। তো আমাদের এইখানেই থাকবে কোথাও একটা। তো আমাদের যেহেতু এটা খুঁজে বের করতে একটু টাফ হচ্ছে, তো লেটস গো অ্যাক্টিভ রিডিং। টিম করি কোথায় আছে আমার ইয়া, টিম ফর কার শেয়ারিং লাগতেছে আমার কাছে। could be implemented if this is the case, it would mean that we will manufacture far fewer vehicles to meet demand. To this increase partly because simply because we have to be moved from one customer to the next। I would say কার শেয়ারিং হবে, কার শেয়ারিং। ওকে ফাইন, অ্যান্সারটা দেখি আমরা। কারণ বেসিক্যালি এখানে ওরা বলতেছে, এখানে কিন্তু এটা নর্মালি স্কিমিং করে বা নর্মালি স্ক্যান করে বুঝতে পারিনি কেন, কারণ এইখানে একটু এসে প্যাচাইছে আর কি। প্যাচাইছে কিভাবে, যে এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে যে হ্যাঁ, যে যদি অটোমেট হতো তাহলে কার শেয়ারিং কুড বি ইমপ্লিমেন্টেড, তার মানে কার শেয়ারিংটা করা, এটাকে ইমপ্লিমেন্ট করা যেত, এটা ওয়ার্কেবল হতো। ইমপ্লিমেন্টেড এর আরেকটা সিনোনিম হচ্ছে ওয়ার্কেবল। সো আই থিঙ্ক এটা হচ্ছে কার শেয়ারিং হবে। নো মোর দেন 2 আওয়ার্স, তো সো কার শেয়ারিং মেক সেন্স। লেটস হ্যাভ আ লুক। কত নাম্বার জানি, জাস্ট ওয়ান।
19 number. Human error, right? Correct. The car sharing, right? তারপরে আচ্ছা ওনারশিপ দিছে বাট ওহো রাইট, এটা আমার মিস্টেক গেছে। কেন মিস্টেক গেছে এটা আপনি একটু এক্সপ্লেইন করবেন? হচ্ছে কার্স লিখছে, তো ওরা তো কার্স উল্লেখ করে দিছে ভিকিউস এর ইয়েস, বদলে। এক্স্যাক্টলি, ওরা কার উল্লেখ করে দিছে। সো এটা মানে হিউম্যান এরর অন মাই পার্ট, যে আমি মানে ব্যাপারটা এই জন্য আরেকবার আসলে রিভাইজ দেওয়াটা এই জন্য জরুরি। আরেকবার যদি পড়তাম ধরেন অ্যান্সার গুলা, তাহলে কিন্তু মিলে যেত যে আচ্ছা এখানে তো কার্স লিখেই দিছে, সো আই ডোন্ট নিড টু মেনশন ভেহিকল। ঠিক আছে, সো এটাই। আর তারপর একটা মাইলেজই হওয়ার কথা, রাইট, মাইলেজ। সো দ্যাটস ইট। সো এইটা হচ্ছে আমাদের বেসিকলি যে সামারি, এবং সামারিটা প্যাঁচায় আর কি। ঠিক আছে, এই জন্যই বললাম যে সামারিটা একটু যদিও এটা ইয়ার মতন টাফ না, কি বলে যে প্যাসেজ 3 এর মতো, বাট স্টিল এই যে দেখেন ঘুরাই দিছে জিনিসটাকে কিভাবে। অ্যাক্টিভ রিডিং না করলে আসলে জাস্ট স্ক্যান স্কিমিং করে কিন্তু মিনিংটা বের করা পসিবল ছিল না। ওকে, তো দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের ছিল। সো আমরা বেসিকলি আমাদের এই তিনটাই এবং সেন্টেন্স কমপ্লিশন আমরা কভার করে ফেলেছি। সো উই ক্যান লুক এট অ্যানাদার ওয়ান। আপনার কাছে কোনটা বেশি টাফ মনে হয়েছে সেটার উপর বেসিস করে আরেকটা দেখাইতে পারি, লিখে দিতে পারি। সামারি ভাইয়া, সামারি, সামারিটাই মানে হচ্ছে একটু বুঝার জিনিস থাকে, অ্যাক্টিভ রিডিং এর বিষয়টা থাকে। ওকে, আমাকে একটু টাইম দেন, আমি হচ্ছে সামারি আরেকটা বের করি। ওকে, so you should spend 20 minutes on question 27 to 40, which are based on reading passage 3 below. Motivational factors and the hospitality industry. So motivational factors and the hospitality industry. বুঝতে পারলাম। হসপিটালিটি বলতে বোঝানো হচ্ছে যে হসপিটেবল হওয়া, মানে মানুষ অপরের জন্য ধরেন বেশি, কি বলা যায় বাংলায়, মানে মানুষের জন্য বেশি হচ্ছে আতিথেয়তা আতিথি, মেবি। হ্যাঁ হ্যাঁ, অতিথি পরায়ণতা না কি বলে। তো এইটাই আর কি। তো এইটাতে আহ তো এটা আমরা দেখলাম টপিকটা। নাও লেটস রিড দ্য কোয়েশ্চেন। কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ ওয়ান ওয়ার্ড only from the passage for each answer. Write your answers in boxes 36 to 40 on your answer sheet. Okay, ফাইন। এবার লেটস হ্যাভ আ লুক। এবার আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, দেন ফার্স্ট ওয়ে কিওয়ার্ড গুলোকে আমরা বের করে নেই। আমেরিকান চেইন অফ কিছু একটা, TS Michael Stanford research. Fine. Discovered activities designed for staff to have fun, improve their fun, designed, discovered. Okay, fine. Their dash. And the management involvement led to lower staff dash. Okay, lower staff management involvement. Okay, these are all keywords. They also found that activities need to fit both companies and the dash of the staff. Activities feed both companies and staff. Okay, fine. A balance was required between a degree of freedom and the maintaining of work standards. Fine. মানে এখানে হসপিটালিটি বলতে আতিথি পরায়ণ বা এটা বোঝানোর থেকেও যেটা বোঝানো হচ্ছে আর কি, যেহেতু এটা ওয়ার্ক ফোর্স এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে, সো বেসিক্যালি দয়া দয়া দেখানো। ঠিক আছে,
বা একটু ইজি গোয়িং হয় এটা বোঝানো হচ্ছে আর কি। ওকে, তো আচ্ছা আমরা তো যেহেতু মাঝখান থেকে শুরু করতেছি, উই হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড আউট যে আমাদের সিরিয়ালটা কোথায় স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট উই হ্যাভ টু লুক ফর মাইকেল টিওয়েস স্ট্যাফোর্ড, সরি নট স্ট্যানফোর্ড, স্ট্যাফোর্ড, মাইকেল টিওয়েস স্ট্যাফোর্ড, কোথায় তারা? হ্যাঁ, পেয়ে গেছি। এই যে টিওএস মাইকেল স্ট্যাফোর্ড, সো আই এম গেসিং এটাতেই আমরা পাবো। ওকে, স্টাডি রিসার্চ একই কথা, আমেরিকান চেইন ফ্রম আ চেইন অফ থিমড রেস্টুরেন্টস in the United States. So American chain of restaurants, I guess makes sense, right? Themed restaurants is from a chain of themed restaurants, right? American chain of কিসের চেইনের কথা বলতেছে? Of themed restaurants. So এখানে তো আমাদের একটা ওয়ার্ড, we can only use one word, so I will choose restaurants. Restaurants. Okay, fine. Restaurants গেল। এরপরে কি? Discover, designed, fun, improved. Fun activities, impact, performance, improve. Favorable impact মানে improve. And a favorable on performance. So basically improve their performance. এটা তো বেশ ইজি লাগতেছে। এমপারসন প্যাসেজ 3 তে বোধহয় হার্ড হবে। না আসলে উইয়ার্ড যে এটা ইজি। আচ্ছা, রেস্টুরেন্টস পারফরম্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইনভলভমেন্ট লেড টু লোয়ার স্টাফ। এই যে ম্যানেজমেন্ট দেখলাম, এরপরে ছিল ম্যানেজার, কই গেল? এই যে ম্যানেজার সাপোর্ট ফান ফেভারেবল ইম্প্যাক্ট রিডিউসিং টার্নওভার। লোয়ার স্টাফ কিসের কথা বলা হচ্ছে? টার্নওভার, রাইট? এই যেখানে বলে দিছে। আচ্ছা, এটা কি আসলে প্যাসেজ 3 এর? আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই যে রিডিউসিং টার্নওভার, ঠিক আছে, যে ম্যানেজার সাপোর্ট, এক কথায় ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট। লোয়ার রিডিউসিং কি রিডিউস করতেছে? আবার এটা কাদের কথাই বলতেছে? স্টাফের কথাই বলতেছে, রাইট? ইট ওয়াজ ফাউন্ড দ্যাট পারফরমেন্স, সো এখানে পুরোটা স্টাফের কথাই বলা হচ্ছে, সো আই উড সে টার্নওভার হবে হচ্ছে অ্যান্সার। দে অলসো ফাউন্ড দ্য অ্যাক্টিভিটিস, আচ্ছা, ফিড বোথ কোম্পানিজ, আবার স্টাফের বেনিফিশিয়াল ইফেক্ট, অর্গানাইজেশনাল গোলস, এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। সো আই থিঙ্ক হবে, এই দেখেন পুরোটাই যে সিনোনিম হিসেবে লেখা হয়েছে আর কি। অর্গানাইজেশনাল গোলস ইজ বেসিক্যালি কোম্পানিজ গোল বা গোলস, না গোল, এখানে গোলস যেহেতু দাও আমি গোলসে দিলাম, গোলসই মেবি হবে। অ্যান্ড দ্য ড্যাশ অফ দ্য স্টাফ, এখানে বলা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স, এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক্স আর স্টাফ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টাফ, সেম থিং, রাইট? ক্যারেক্টারিস্টিক্স, তো দ্যাটস ইট। আইদার এটা ইজি ছিল অর এলস আমি ভুল করছি কোথাও। অনেক সময় ভুল জিনিসও মানে ইজি মনে হয়, আমরা ভুল করে এসে থাকি অনেক কখনো কখনো হয়তো। দিস ইজ টেস্ট 1। এটা ওই প্যাসেজ 2 থেকে এটা ইজি ছিল। রেসপন্স কারেক্ট, পারফরম্যান্স কারেক্ট, টার্নওভার কারেক্ট, গোলস কারেক্ট, ক্যারেক্টারিস্টিক্স কারেক্ট, ডান, শেষ। যদি এটা সামারি ছিল, বাট আই গেস এটা মানে খুবই, মানে বলা যায় যে খুব বেশি প্যাঁচায়নি, এই জন্য খুঁজে বের করাটা ইজি ছিল। কিছু জাস্ট ওয়ার্ডের সিনোনিমের উপরে বেশি খেলা হয়েছে আর কি। দুই এক জায়গায় প্যারাফ্রেজ ছিল, বাট স্টিল যেহেতু সিনোনিম ওয়ার্ড
মানে কি বলে যে রেকগনাইজেবল সিনোনিম ওয়ার্ডস ইউজ করা হয়েছে, যেটা খুব সহজে ধরা যায় যে হ্যাঁ এটা তো এটারই সিনোনিম। সো এই জন্য কিন্তু এটা বের করাটা কিন্তু ইজি হয়ে গেছে। আচ্ছা, এটা আমি যতটা না ভাবছিলাম তার থেকে ইজি ছিল। Okay, তো এটাই মানে বেসিকলি সামারির ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি যদি অ্যাক্টিভ রিডিং করেন, there is a very big chance যে আপনার অ্যান্সারটা রাইট হবে। ঠিক আছে, এবং আপনার যদি লাস্টে যদি টাইম থাকে, হোক সেটা আপনি একটা সেকশনের জন্য ধরেন টাইম যেটা ফিক্স করছিলেন সেইটার টাইম, অর বা আপনার সব শেষ করে লাস্টেও টাইম, ঠিক আছে, আপনি জাস্ট অ্যাক্টিভ রিডিং করে নিলে আপনার যদি কনফিউশন থাকে অ্যাক্টিভ রিডিং করবেন, ওই সেন্টেন্সটা পড়বেন, তার আগের সেন্টেন্স পড়বেন, যদি মনে হয় যে পরের সেন্টেন্সের টপিকটা চেঞ্জ হয়ে গেছে তাহলে পরে আর যাওয়ার দরকার নাই, দেন রিড দ্য টু সেন্টেন্সেস, মানে অ্যাভাব বা উপরে বা এটার আগে, রাইট? এবং যদি দেখেন যে আগের সেন্টেন্সটা ডিফারেন্ট টপিক, মানে যে সেন্টেন্সের কথা বলতেছেন সেটা থেকে ডিফারেন্ট টপিক, দেন জাস্ট রিড নেক্সট সেন্টেন্স, আর নেক্সট সেন্টেন্সে অ্যান্সার না পেলে তার পরের সেন্টেন্স, ঠিক আছে। আর যদি এমন হয় যে আগেরটাও রিলেটেড পরেরটাও রিলেটেড, তাহলে আমি বলবো সবকটাই দেখবে আর কি। তো দ্যাটস হাউ উই সলভ সামারি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। সো বেসিকলি আমি বলবো যে এই এগুলো আসলে সিম্পল, এই মানে ফর দ্য মোস্ট পার্ট সিম্পল আর কি, হেডিং ম্যাচিং বা অন্যান্য গুলার থেকে, এই জন্য একসাথে এতগুলা রাখা হয়েছিল আর কি। সো উই আর ডান উইথ ফ্লো চার্ট। ফ্লো চার্টটা তারপরে আমি আরেকবার দেখবো যে আমরা যেটা করছিলাম ওইটাই ফ্লো চার্ট হিসাবে বলতেছে যেহেতু প্রসেস হিসাবে, আর আলাদা আলাদা কিছু আছে। আচ্ছা, ডায়াগ্রাম লেভেল আমরা করেছি কয়েকটা। আচ্ছা, সামারি নোট, টেবিল কমপ্লিশন ইজিয়েস্ট হয়, এটা তো আমরা দেখেছি, নোটটাও ইজি হয়। সামারিটা টাফ হইতে পারে একটু, খুব বেশি না, অ্যাক্টিভিটি করলে অ্যান্সার পেয়ে যাবেন। আর সেন্টেন্স কমপ্লিশনটাও সেম, নর্মালি স্ক্যানিং করেই অ্যান্সার পাবেন, বাট কখনো হয়তো বা অ্যাক্টিভ রিডিং করা লাগতে পারে, ঠিক আছে। সো দ্যাটস দ্য টপিক, এটা বেসিক্যালি আমাদের টপিক ছিল আজকের ক্লাসের। আর যেহেতু আপনার মুখে সমস্যা হয়েছে, সো আই গেস উই ক্যান এন্ড দ্য ক্লাস ফর টুডে। স্পিকিং নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ করব।